দুইবার বিয়ে করেও সংসারটা করা হলো না আমার। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমি একটা ছেলেকে খুব ভালোবাসতাম। ছেলেটিও যে আমাকে ভালোবাসতো না তা কিন্তু নয়, ছেলেটিও আমায় খুব ভালোবাসতো। আমি তখন এইচএস দিচ্ছি আর সে চাকরির জন্য চেষ্টা করছে। কিছুদিন পর আমার বাড়িতে আমার জন্য দেখাশোনা শুরু করে দিল। আমি তখন তাকে সব জানালাম। সে বলল, বাড়িতে তুমি একবার বলো। আমি আমার বাড়িতে এসব জানালাম, সেও তার বাড়িতে সবটা জানালো, কিন্তু কারোর বাড়ি থেকেই আমাদের সম্পর্কটা মানল না। শেষে আমরা পালিয়ে গিয়েই বিয়েটা করতে বাধ্য হলাম। বিয়ের পর ওদের বাড়ি থেকে সবাই আমাদের মেনে নিল। কিছুদিন পর আমাদের বাড়ি থেকেও আমাদেরকেও মেনে নিল। বিয়ের পর সব রকম ঠিকঠাকই চলছিল, কিন্তু কিছুদিন পর থেকেই হঠাৎ আমাদের মধ্যে অল্প অল্প কথাতেই বড় বড় ঝামেলা হতে লাগলো। সে আমার সাথে সব সময় একটা বিরক্ত বোধ করত। তারপর সে আমাকে খুব একদিন মারধর করলো। আমি স্বপ্নেও ভাবিনি এই দিনটা কোনোদিনও আমার আসবে। সত্যিই বলছি, আমি আর সহ্য করতে পারছিলাম না সেই সময়, তাই ওকে ছেড়ে বাবার বাড়ি চলে গেলাম। কি করব? কিছুদিন পর আমাকে ফোন করেও ক্ষমা চাই, কিন্তু আমি ওকে ক্ষমা করতে আর যেন পারলাম না। আমি যাব না। আসলে ও আমাকে যখন মেরেছিল আমি খুব কষ্ট পেয়েছিলাম ওই সময়। তারপর হঠাৎ একদিন ও আমাকে ডিভোর্সের লেটার পাঠিয়ে দেয়। লেটারটি হাতে নিতেই আমার হাত কাঁপতে থাকে। কি করব? মনে মনে ভাবলাম, আর কিছুদিন আমার জন্য অপেক্ষা করতে পারতো। আমি ঠিক তো ফিরেই যেতাম, তাই না? আমি ভাবলাম, না না, আমি ভুল ভাবছি, কারণ ওর ডিভোর্স লাগবে বলেই হয়তো আমাকে লেটারটা পাঠিয়েছে। তারপর আমি তাকে সারা জীবনের জন্য মুক্তি দিয়ে দিলাম। এরপর আমি আবার একা হয়ে গেলাম। কিছুদিন পর আমার বাপের বাড়িতেও সবাই আমার সাথে খারাপ ব্যবহার করতে লাগলো। দিন দিন ওদের ওপর যেন বোঝা হয়ে যাচ্ছি, এটা আমাকে মনে করিয়ে দিত। এই রকম করেই একটা বছর কেটে গেল। তারপর হঠাৎ একদিন একজন ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করলো। আমি ইগনোর করতাম, কিন্তু আমায় সব সময় সে মেসেজ করত। তারপর আমিও একদিন তাকে মেসেজের রিপ্লাইটা দিলাম। কথা শুরু হলো আমাদের। সে একদিন বলল সে আমাকে নাকি খুব পছন্দ করে। আমি তাকে বললাম আমি একজন ডিভোর্সি মেয়ে। সে কথাটা শুনে আমাকে বলল, তাতে তার নাকি কিছু যায় আসে না। তোমার অতীত নিয়ে আমার কিচ্ছু মাথা ব্যথা নেই, বুঝলে? তুমি আমায় বিয়ে করবে কি বলো? আমি অনেকটা ভাবলাম, বাবা মার ওপর কতদিন বোঝা হয়ে থাকবো, বিয়ে করে চলেই যাই বরং। তারপর ওদের বাড়িতে সবাইকে জানালো, কিন্তু ওদের বাড়ির কেউ আমাকে মেনে নিল না। তারপর ওর বাড়ির সবাই আমাকে নিয়ে টিটকিরি মারতো খুব সব সময়। তারপরে ও আমাকে বিয়ে করলো। ভালোবাসে তো, খুব খুশি ছিলাম আমি, আবার নতুন জীবন পেলাম বলে কথা। তবে ওর বাড়ির লোক আর ওর বন্ধু বান্ধব সব সময় ওকে বিভিন্নভাবে কথা শোনাতো। এইসব শুনে ওর মাথা যেন ঠিক থাকতো না। এরপর বাইরে থেকে ওর নেশা করে আসতো, আমাকে মারধর করত, বলতো তোমার সাথে আমার থাকা একদম সম্ভব নয়, তুমি একটা ডিভোর্সি মেয়ে, তোমাকে নিয়ে সংসার করতে পারবো না আমি। তারপর আমাকে বাপের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তারপর আমি আবার বাধ্য হয়ে মাথা নিচু করে বাপের বাড়িতে ফিরে যাই। আরো একটা বছর কেটে গেল। অনেক কষ্ট হলো আমার। এখন আমি একটা শাড়ির দোকান খুলেছি, আর বাপের বাড়িতে থাকি না, ভাড়া বাড়িতে একাই থাকি। ভালো আছি, একা আছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।